নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যার আগে নাম ছিল সামাজিক সুরক্ষা যোজনা। তো আপনারা এইটাতে অ্যাপ্লিকেশন করেছেন, তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি রয়েছে, আপনারা কিভাবে চেক করবেন, তাই আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না ইনকমপ্লিটেড রয়েছে না সাবমিট হয়েছে, কি রয়েছে সেইটাই আজকে এই ভিডিওতে সবকিছু দেখাবো আপনাদেরকে। তাই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের যদি কোনো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনাতে কোনো প্রবলেম হয়, অ্যাপ্লিকেশন করতে গেলে যে কোনো প্রবলেম, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আমরা স্ট্যাটাস চেক করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আসার পর এখানে একটি অপশন পাবেন সার্চ ইওর ডিটেলস। তো আপনারা যখন সার্চ ইওর ডিটেলসে আপনারা ক্লিক করবেন, তো এখানে দেখবেন যে এখানে ক্লিক করলে ক্লিক হবে না। আগে এখান থেকে চেক করা যেত, এখন পোর্টালটি বন্ধ করে দিয়েছে, তাই আপনারা ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবেন না। তো এক্ষেত্রে যারা এসএলও রয়েছে, অর্থাৎ যাদের কাছে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে, তারাই একমাত্র চেক করতে পারবে যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না, না ব্যাক কারেকশনের জন্য দিয়ে পাঠিয়েছে। এক্ষেত্রে আপনাদের ইউজার লগ ইন বলে যে অপশনটি পাবেন, সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি লগ ইন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে লাগবে পোর্টালে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর যে এসএলওর ড্যাশবোর্ড রয়েছে, তো ড্যাশবোর্ডে দেখবেন যে আমি লগ ইন হয়ে গেছি। তো হয়ে যাওয়ার পর এখান থেকে মাই অ্যাপ্লিকেশন লিস্ট বলে যে একটি বাঁদিকে অপশন পাবেন, সেইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার নাম্বারটি এদিকে দেখাবে। তারপরে যদি আপনাদের এসএসএন নাম্বার জেনারেট হয়ে যায়, তো এসএসএন নাম্বার এখানে দেখাবে। তারপরে বেনিফিশিয়ারির নেম, তো ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সাবমিটেড ডেট, স্ট্যাটাস কি রয়েছে সেইটা আপনাদের দেখাবে। যদি ইনকমপ্লিটেড থাকে তো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে সবগুলো দেখতে পারবেন না, তো এক্ষেত্রে আপনাকে তো দেখার জন্য একটি একটি করে দেখার জন্য, তো আপনাকে যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে বা এসএসএন নাম্বার দিয়ে সার্চ করতে লাগবে। তো এক্ষেত্রে যদি আমি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করি, তো আমি এখান থেকে একটা আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে স্ট্যাটাসটি দেখবো আর কি রয়েছে। তো এখান থেকে ডান দিকে যে সার্চ অপশনটি পাবেন, সার্চে সিম্পলি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার যে অ্যাপ্লিকেশন টি রয়েছে, যার নামে অ্যাপ্লিকেশনটি করেছি, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, তার তার এসএসএন নাম্বার এখনো জেনারেট হয়নি। অর্থাৎ এই যে স্ট্যাটাস রয়েছে, এইটা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, সাবমিট ডেটও দেখাবে। তো সাবমিট হয়েছে কিন্তু এখনো যে অ্যাপ্রুভ এর যে ব্যাপারটা এখনো অ্যাপ্রুভ হয়নি, সেজন্য এখানে এসএসএন নাম্বার 0 দেখাচ্ছে। এই জন্য আপনাদেরকে আরো ওয়েট করতে লাগবে কিছুদিন। তারপরে যখন আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যখন অ্যাপ্রুভ করে দিবে, তখন এসএসএন নাম্বার আপনাদের সামনে এখানে শো করবে। তো এই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ হয়েছে, সেই রকম একটি আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দেখার চেষ্টা করব যে অ্যাপ্রুভ হয়ে গেলে কি দেখাবে। তো আমি আর একটা আধার কার্ডের নাম্বার এখান থেকে দিয়ে দেবো, দিয়ে দেখবো যে অ্যাপ্লিকেশনটি সাকসেসভাবে অ্যাপ্রুভ হয়ে গেলে কি দেখাবে। তো এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা সার্চ অপশনে ক্লিক করব। যে অ্যাপ্লিকেশনটি করেছি এটা তো সেম দেখাচ্ছে, এখনো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি, সাবমিটে রয়েছে। তো দেখি আমি যদি পাই এইরকম কোনো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার মতো। তো দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশন আমি করেছিলাম, যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখাবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সাবমিটেড ডেট, তার মোবাইল নাম্বার, এবং এইটা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন তো তার নাম, তো এসএসএন নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে, যে তার অ্যাপ্লিকেশনটি কি রয়েছে সেইটাও দেখিয়ে দিচ্ছে। দেখেন আমি আগে যেগুলো দেখালাম সেগুলো তো শুধুমাত্র সাবমিট হয়েছে কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এখান থেকে আরেকটা চাইলে আপনারা এসএসএন নাম্বারও সিলেক্ট করে, যদি আপনার এসএসএন নাম্বার জেনারেট হয়ে যায়, তো এক্ষেত্রেও আপনারা এসএসএন নাম্বার দিয়েও দেখতে পাবেন
যদি আপনারা ক্যাপ আপডেট করেন, তো এখানে আরেকটা দেখতে পাবেন যে আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন, শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিতে লাগবে না। তো এক্ষেত্রে সাবমিট অপশন পাবেন, যে যতগুলো আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেগুলোই শুধু দেখতে পারবেন, যে কতগুলো এখনো অ্যাপ্লিকেশন আপনার আইডিতে সাবমিট হয়েছে। দেখুন আমাকে যতগুলো দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এদিকে বা দেখে দেখিয়ে দিচ্ছে, এসএসএন নাম্বার একটাও হয়নি, 0 দেখাচ্ছে, কারণ যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোই সাবমিটেড, এখনো অ্যাপ্রুভ হয়নি। তো এখানে থাকে যেমন আপলোড ফর্ম পেন্ডিং, ফর্ম 1 পেন্ডিং। তো এক্ষেত্রেও যদি আপলোড যে 1 নম্বর ফর্মটি যদি আপলোড না করে থাকেন, তো সেক্ষেত্রেও আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে যদি ব্যাক কারেকশনের জন্য দিয়ে পাঠায়, অর্থাৎ আপনার কোনো কারেকশন করার জন্য দিয়ে পাঠায়, কোনো ভুল যদি হয়ে থাকে, তো এক্ষেত্রে আপনি সার্চ করে দেখতে পারবেন যে কোনগুলো, এই যে এখানে এসএসএন নাম্বার হয়নি, এখানে স্ট্যাটাসে লেখা রয়েছে ব্যাক ফর কারেকশন, মানে আপনার অ্যাপ্লিকেশন গুলো কোনো কারণবশত ভুল হয়েছিল, সেগুলা ওখান থেকে আমাকে ব্যাক কারেকশন অর্থাৎ ব্যাক করে দিয়েছে যে ঠিক করার জন্য। এরপরে অ্যাপ্রুভও আপনারা দেখতে পারবেন যে কতগুলো অ্যাপ্রুভ হয়েছে এইভাবে সিলেক্ট করে। তো তারপরে আপনারা ইনকমপ্লিট যদি থাকে কিছু, মানে ইনকমপ্লিট রয়েছে এখনো সাবমিট করেননি, এক্ষেত্রে সার্চ করে ইনকমপ্লিট সিলেক্ট করে আপনারা দেখতে পাবেন। দেখুন আমার এতগুলো ইনকমপ্লিট রয়েছে, তা বাদেও আপনারা সাবমিটেড ডেট, অর্থাৎ আপনি কত তারিখে কতগুলো সাবমিট করেছিলেন, এখান থেকে ডেটের অপশন রয়েছে। তো লাস্ট সার্টেন আর টুডে, তো এইভাবে দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে না ব্যাক কারেকশনে দিয়েছে। তো আপনারা এইভাবে দেখতে পারেন। প্লাস আপনারা আধার কার্ডের নাম্বার দিয়েও এক্সট্রা করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কি না, বা অ্যাপ্রুভ করেছে কি করেনি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি দেখে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ধরনের ভিডিও প্রায়ই আমাদের চ্যানেলে নিয়ে আসি। ধন্যবাদ।